বিসমিল্লাহির রহমানির রহিম। সৃজনশীল বোর্ড কোশ্চেন সলিউশন করবে বীজগণিত রাশি সেট ফাংশন অংশে আজকে একটি প্রশ্ন সলিউশন করব। প্রশ্নটি দিনাজপুর বোর্ডে 2022 সালে এসেছিল। প্রশ্নটি এরকম: a is equal x belongs to n such that x একটি মৌলিক সংখ্যা এবং x এর মান 2 এর চেয়ে বড় বা সমান এবং 7 এর চেয়ে ছোট। সেম এখানে আরো উদ্দীপক দেওয়া আছে: b is equal 2 7 r is equal xy such that x belongs to a এবং y belongs to b এবং x minus 1 less than হলো y। আরো একটি উদ্দীপক দেওয়া আছে। আর এ সেটটিকে ক নম্বর প্রশ্নে এ সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। আমরা জানি যে সেট প্রকাশের পদ্ধতি হলো দুটি, একটি হলো তালিকা পদ্ধতি, আরটি হলো সেট গঠন পদ্ধতি। উদ্দীপকে এর যে মানটা দেওয়া আছে এটা হলো x belongs to n such that x একটি মৌলিক সংখ্যা এবং 2 এর চেয়ে x হলো 2 এর চেয়ে বড় এবং 7 এর চেয়ে ছোট মৌলিক সংখ্যা। আমরা এবার প্রশ্নটি সলিউশন করব, আশা করি উপকৃত হবে। ক নম্বর প্রশ্ন তাহলে দেওয়া আছে বা উদ্দীপক হতে আমরা পাই, দেওয়া আছে a equal x belongs to n such that x একটি মৌলিক সংখ্যা এবং x এর মানটা হবে 2 এর চেয়ে বড় এবং 7 এর চেয়ে ছোট। আমরা জানি যে স্বাভাবিক সংখ্যা কাকে বলা হয়। স্বাভাবিক সংখ্যা হলো সকল অখণ্ড ধনাত্মক সংখ্যাকে বলা হয় স্বাভাবিক সংখ্যা, অর্থাৎ শূন্য অপেক্ষা বড় সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বলা হয়। এখানে বলা হয়েছে হলো x এলিমেন্ট বা বিলংস টু n, x একটি মৌলিক সংখ্যা। কার উপাদান? x, স্বাভাবিক সংখ্যার উপাদান, এবং x এর মান হবে 2 এর চেয়ে বড় বা সমান 7 এর চেয়ে ছোট। তাহলে 2 এর চেয়ে বড় বা সমান মৌলিক সংখ্যাগুলো আমরা জানি এবং একমাত্র জোড় মৌলিক সংখ্যা জানি হলো 2, অর্থাৎ 2 3 5 7 এর চেয়ে ছোট। এটাই হলো ক নম্বরের সলিউশন। এবার খ নম্বর প্রশ্নে আসি। এখানে আমাদের উদ্দীপকে দুইটি উদ্দীপক দেওয়া আছে, উদ্দীপক 1 এবং উদ্দীপক 2। খ নম্বরে বলা হয়েছে পি কিউ এর মান। তাহলে আমরা একটু প্রশ্নটা একটু দেখে দিব যে পি কিউ 1 নম্বর উদ্দীপকে না 2 নম্বর উদ্দীপক। দেওয়া আছে হলো আমাদের এখানে 2 নম্বর উদ্দীপকে পি এবং কিউ। তাহলে আমরা 2 নং উদ্দীপক ব্যবহার করে খ নম্বর প্রশ্নটি সলিউশন করব। উদ্দীপক হতে বা দেওয়া আছে হলো পি প্লাস 2 কিউ মাইনাস 1 ইকুয়াল হলো 2 কিউ প্লাস হলো 1 ইন্টু হলো কিউ মাইনাস হলো 2। এটি একটি কর্মজোড় আকারে দেওয়া আছে। আমরা এখানে লিখতে পারি যে শর্ত মতে বা প্রশ্ন মতে ই কিউ প্লাস 2 কর্মজোড়ের সমতা চিহ্নে বাম পাশে প্রথম অংশ সমান দ্বিতীয় অংশ আমরা লিখতে পারি 2 কিউ প্লাস 1। এখন পি এবং কিউগুলো এক পাশে করতে পারি, সমতা চিহ্নের বাম পাশে প্লাস হলে ডান পাশে মাইনাস, অর্থাৎ পক্ষান্তর হলে চিহ্নের পরিবর্তন হয়। এর আগে কোনো চিহ্ন না বলতে প্লাস, তাহলে বাম পাশে আনলে হবে মাইনাস 2 কিউ। অনুরূপভাবে বাম পাশে প্লাস ডান পাশে দেয় মাইনাস, অতএব ই মাইনাস 2 কিউ ইকুয়াল হলো -1। সমীকরণ নম্বর 1। এবং আরও একটি প্রশ্ন দেওয়া আছে, সেটা হলো যে এটা দ্বিতীয় অংশ ইউ মাইনাস 2 ইকুয়াল হলো ইউ মাইনাস 1। এটার দ্বিতীয় এবং প্রথম অংশের তৃতীয়টি। অনুরূপভাবে আমরা আলাদা করে নিতে পারি। এখানে একটু আমাদের প্রশ্নটা লিখতে ভুল হয়েছে। এখানে হবে পি মাইনাস
পি মাইনাস হলো এখানে 2 হবে, তাহলে এটা সমান হবে পি মাইনাস, এটা পি মাইনাস 2, এটার হলো দ্বিতীয়টা, এটার প্রথমটা পি মাইনাস 1। এখন পি এবং কিউগুলো এক পাশে করি, বাম পাশে মাইনাস, ডান পাশে যায় হয় প্লাস, অতএব আমরা বলতে পারি পি মাইনাস কিউ সমান হলো 1। এটা সমীকরণ নাম্বার হলো 2। 1 2, যেহেতু আমাদের পি এবং পি এর মান বের করতে হবে, 1 আর 2, পি এর আগে আছে হলো আমাদের প্লাস, এখানেও আমাদের পি এর আগে প্লাস। আমরা জানি যে একই চিহ্ন হলে বাদ যায় না, এজন্য আমরা কি করতে পারি, বিয়োগ করব। তাহলে 1 নং থেকে 2 নং সমীকরণ বিয়োগ করি। তাহলে 1 নং সমীকরণে আমাদের আছে হলো পি মাইনাস কিউ ইকুয়াল হলো 2q মাইনাস হলো 1। অনুরূপভাবে 2 নং সমীকরণ আমরা লক্ষ্য করি, পি মাইনাস কিউ ইকুয়াল হলো 1। এবার বিয়োগ করলে আমরা জানি যে চিহ্নের পরিবর্তন হয়, অর্থাৎ কোনো সংখ্যার পূর্বে কোনো চিহ্ন না বলতে সেখানে কি আছে, প্লাস। তাহলে এখানে আমরা দিতে পারি মাইনাস, মাইনাস আছে এখানে প্লাস, মাইনাস এর আগে কোনো চিহ্ন না বলতে প্লাস, তাহলে এখানে আমরা দিতে পারি মাইনাস। প্লাস মাইনাসে কাটা, দুইটা কিউ থেকে মাইনাস 2 কিউ থেকে প্লাস কিউ বাদ দিলে মাইনাস হলো কিউ ইকুয়াল হলো মাইনাস 2। উভয় পক্ষ থেকে মাইনাস মাইনাস বাদ, ইউ সমান হচ্ছে 2। ইউ এর মান 1 নং সমীকরণে বসাতে পারি। তাহলে 1 নং সমীকরণটি হলো কিউ এর মান 1 নং সমীকরণে বসাই, 1 নং সমীকরণে 1 নংয়ে বসাই। 1 নং সমীকরণটি হচ্ছে আমাদের পি মাইনাস 2q ইকুয়াল হচ্ছে মাইনাস 1। এখানে কিউ এর মান পাইছি আমরা হলো 2 ইকুয়াল হলো মাইনাস 1। 2 দুগুণ হলো 4, মাইনাস হলো 1, বাম পাশে মাইনাস, ডান পাশে যায় প্লাস হবে, প্লাস হলো প্লাস 4 বাদ দিলে হয় 3, অতএব পি সমান হলো 3। অতএব আমরা বলতে পারি যে নির্ণয় মান হলো পি কিউ ইজ ইকুয়াল, পি এর মান হলো 3, পি এর মান হলো 2। এখন আমাদের অঙ্কটি হয়েছে কিনা একটু সততা যাচাই করতে পারি। তাহলে এখানে 1 নং সমীকরণে পি এর মান যদি বসাই, পি এর মান হলো 3, আর কিউ এর মান যদি বসাই এখানে, তাহলে 2 দুগুণ 4, 4 থেকে 3 বাদ দিলে মাইনাস 1। অনুরূপভাবে আমরা 2 নং সমীকরণ বসাতে পারি, পি এর মান হলো 3 এবং পি এর মান হলো 2, 3 থেকে 2 বাদ দিলে 1, তার মানে আমাদের অঙ্কটা 100% হয়েছে। এবার গ নম্বর প্রশ্নটি সলিউশন করব। উদ্দীপকটি একটু লক্ষ্য করি, এখানে বলা হয়েছে এ ও বি এর উপাদানগুলোর জন্য সংশ্লিষ্ট আর নির্ণয় করো। আর বা আমরা বলতে পারি এটাকে রিলেশন নাম্বার অথবা অন্যয়। এখানে আর এর দেওয়া আছে, আর এর মান আমরা উদ্দীপকে একটু লক্ষ্য করি, আর ইজ ইকুয়াল এক্স ওয়াই সাজ দ্যাট এক্স এলিমেন্ট এ ওয়াই এলিমেন্ট বি। অর্থাৎ আমাদের লাগতেছে কার মান, এ এবং বি এর মান। তাহলে যেহেতু আমরা ক নম্বর প্রশ্নে এর মান বের করছি, সেহেতু এখানে আমরা বলতে পারি যে ক হতে এ ইজ ইকুয়াল, কর মান আমরা বের করেছিলাম 2 3 5, এবং উদ্দীপকে বি এর মান দেওয়া আছে, বি এর মান হলো 2 7। প্রশ্ন অনুসারে এখানে আর ইকুয়াল দেওয়া আছে হলো এক্স ওয়াই সাজ দ্যাট এক্স এলিমেন্ট হলো এ, তারপরে হলো ওয়াই এলিমেন্ট হলো বি, এবং হলো এক্স মাইনাস হলো 1 লেস দেন হলো ওয়াই। অর্থাৎ এক্স মাইনাস 1 এক্স এর মান থেকে 1 বিয়োগ করলে ওয়াই বড় হবে। এখন আর বর্ণিত শর্ত হতে আমরা লিখতে পারি, অথবা এখানে যেহেতু আমাদের এ এবং বি এর মান দেওয়া আছে, উদ্দীপকে এ থেকে আমরা পেয়েছি, এখন আমরা বের করব হলো এ ক্রস বি। এর মান এখানে বসাই 2 3 5,
এবং বি এর মান হলো 2 7। তাহলে ক্রস গুণনের ক্ষেত্রে শুরুতে আমাদের কি করতে হয়, একটা সেকেন্ড ব্র্যাকেট দিতে হয়। তাহলে সেকেন্ড ব্র্যাকেট দিলাম 2 2 2 ক্রস গুণ করি, যদি কর্মজোড় আকার লিখি 2 দ্বারা 2, এরপরে হলো 2 দ্বারা 7, এরপরে হচ্ছে 3 দ্বারা 2, 3 দ্বারা 2, 3 দ্বারা হলো 7, এরপরে হচ্ছে 5 দ্বারা, এবার 5 এর কাজ 5 দ্বারা 2, 5 দ্বারা 2 এবং 5 দ্বারা 7। এখন শর্ত মতে এখানে আর ইজ ইকুয়াল, এখানে শর্তটা হলো x মাইনাস 1, x এর মানের সাথে 1 বিয়োগ করলে y বড় হবে। তাহলে এখানে লক্ষ্য করি কর্মজোড়ে প্রথমটাকে আমরা বলবো x এর মান, তারপরটা y এর মান, x এর মান y এর মান, x এর মান y এর মান। x এর মানের সাথে যদি 1 মাইনাস করি, 2 থেকে যদি 1 বাদ দিই, 2 থেকে যদি 1 বাদ দিই তাহলে হয় 1, 1 বড় না 2 বড়, তার মানে কি 2 বড়। তাহলে এটা শর্ত মানে আমাদের 1 2 সেম। এখানে যদি আমরা 1 বিয়োগ করি y বড় হয়, তার মানে এটা আমাদের শর্ত মানে এখানে যদি আমরা 1 বিয়োগ করি সমান সমান হয়, 1 যদি বিয়োগ করি সমান সমান হয় তাহলে এটা নেওয়া যাবে না। সেম এখানে যদি 1 বিয়োগ, এখানে দেখা যাচ্ছে যে এমনিতে x ছোট ওয়াইটা হলো বড়, এটাকে যদি x মনে করি y, তাহলে এখান থেকে যদি 1 বাদ দিই 2 2 সেভ 7 বড়, তার মানে এটা আমাদের শর্ত মানে। এরপরে হলো 5 2, এটা যদি 1 বিয়োগ করি y বড় হয়, তার মানে শর্ত মানে না, এখানেও আমাদের এটা শর্ত মানে। এটি হলো নির্ণয় আর, এটাই হলো উত্তর। ধন্যবাদ।